অবশ্যই পরিবারের সাথে বেশি আনন্দ হবে, কারণ এখানে ঢাকাতে আমরা সচরাচর থাকতেছি, আমাদের ফ্যামিলির সাথে তো থাকতেছি না। ঈদে বাসায় গেলে সবাই মিলে একসাথে ঈদ করব, এটার আনন্দই তো আলাদা। তখনকার অনুভূতিগুলোই অনেক ভালো ছিল, কারণ তখন বাবা মায়েরা সবাই সাথে একসাথে আমরা মার্কেট করতাম। কিন্তু এখন তো হচ্ছে নিজের মার্কেট নিজেই করতে হয়, ওই পরিবারের সাথে একসাথে আর মার্কেটে যাওয়া হয় না। তো আগের দিনগুলোই ভালো ছিল। এই মিলে 4 মাস হয়েছে, 4 মাস পরে বাড়ি যাচ্ছে। পরীক্ষার প্রেশার, তারপরে স্টুডেন্ট হিসেবে আমাদের যে প্রেশার, তারপরে যে বাড়ি যাওয়ার যে অনুভূতি, এটা অবশ্যই অসাধারণ। তাও আমি খুবই খুশি যে আমি মানে টিকিট পেয়েছি। তারপরে বহুদিন পরে বন্ধুদের সাথে দেখা হবে, ফ্যামিলির সাথে দেখা হবে, তো এই আর কি। হ্যাঁ, মা তো প্রায় ফোন দেয় বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার ব্যাপারটা কি, মায়ের যে ফোন বা মায়ের যে ভালোবাসা, মায়ের এতদিন পরে খাবার দাবার, এটা অবশ্যই অসাধারণ একটা অনুভূতি আমাদের। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়, আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আপনাদের আসলে এই বিষয়টা হচ্ছে পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটা বেশি। তো আগে বুঝতাম যে পাওয়ার আনন্দটা অন্যরকম, আর এখন বোঝা যায় যে দেওয়ার আনন্দটা অন্যরকম। তবে এখন যতটুকু মেচুরে বোঝা যায় যে পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটা বেশি। প্রায় 2.5 মাস পর বাড়ি যাচ্ছি এই ঈদে, রমজানের ঈদের জন্য। অবশ্যই নারী টানের জন্য সবার জন্য আনন্দদায়ক হয়, এর জন্যই তো মানে কত কষ্ট প্রতিনিয়ত পার হয়ে আমরা ঈদের জন্য বাড়িতে সবাই আনন্দ উপভোগ করার জন্য বাড়িতে চলে যাই। ঈদ মানে আসলে সবার সাথে একটা পুনর্মিলন, সবার সাথে পরিবার, সবার সাথে বন্ধু বান্ধব, সবার সাথে একটা পুনর্মিলনের ব্যবস্থা। ইচ্ছারা আসলে এখন বর্তমান পরিস্থিতি, ইচ্ছারা সবার সাথে মিল হওয়া সম্ভব হয় না। হ্যাঁ, আম্মু অধীর আগ্রহে বসে আছে তার ছেলে কবে আসবে। সবাই চাই যে রোজার মধ্যে তার ফ্যামিলির সাথে ইফতার করবে, একসাথে ঈদ কাটাবে। সেই অপেক্ষায় আমার আম্মু এখনো বসে আছে।